আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। এই গল্পটা শুধু একজন বিসিএস ক্যাডারের না, এই গল্পটা একটা অদম্য ইচ্ছার। এই গল্পটা একজন বাবার কোলে ভর করে শুরু হওয়া স্বপ্নের। 2 হাত ও পা বাঁকা, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, কিন্তু তার চোখে ছিল সোজা তাকানোর সাহস, তার মনে ছিল পর্বতের মতো শক্ত। তিনি উল্লাস পাল, 44তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজন বীর। উল্লাস বড় হয়েছেন শরীয়তপুরের একটা গ্রামে। স্কুলে যেতেন বাবার কোলে চড়ে। বর্ষাকালে কাদা ভেঙে যখন কেউ স্কুলে যেত না, তখন উল্লাস পাল পিছিয়ে থাকেনি। বাবা হাতে লিখে তিনি পেয়েছেন জিপিএ 5। এসএসসি এবং এইচএসসি 2 পরীক্ষাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পান। বিবিএ এবং এমবিএতে দুটি শেষ করেছেন সফলভাবেই। উল্লাস বলতেন, আমি নিজেকে অসুস্থ ভাবিনি, তাই কোটাও দেইনি। কোটা থাকলে তিনি তা ব্যবহার করেননি, কারণ তার আত্মবিশ্বাস ছিল সে পারবেই, যোগ্যতাই পারবে। 40তম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন, 43তম শিক্ষা ক্যাডারে প্রভাষক হন, কিন্তু প্রশাসন ক্যাডার ছিল তার স্বপ্ন। 44তম বিসিএস এসে অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। একবার একজন বোর্ড সদস্য বলছিলেন, আপনার তো শারীরিক সমস্যা, প্রশাসনে তো দৌড়াদৌড়ি করতে হয়। উল্লাস সেই প্রশ্নেই মুখে হাসলেন, চুপ করলেন না। তিনি নিজেকে প্রমাণ করে দেখালেন। একবারের মৌখিক বোর্ড ছিল সহযোগী, তপূর্ণ উৎসাহ দিল, সাহস দিল। সেই সাহস নেই আজ তিনি প্রশাসনের গর্বিত একজন প্রতিনিধি। উল্লাস আজ শুধু একজন ক্যাডার নয়, সে একটা বার্তা। যারা বলে তুই পারবি না, তাদের মুখের উপর লেখা এক উত্তর, আমি পেরেছি। তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা কখনোই অন্তরায় নয়, আসল বাধা হলো মানসিকতা, সমাজের অবজ্ঞা আর নিজের প্রতি বিশ্বাসের ঘাটতি। উল্লাসের গল্প আমাদের শেখায়, কোনো সীমাবদ্ধতা, কোনো অপমান, কোনো ব্যথা কখনো কাউকে থামাতে পারে না। একজন যুদ্ধাপরাধীর মতো লড়াই করা তরুণকে তাই যদি কখনো মনে হয় আমি পারবো না, তাহলে মনে রাখবেন একজন উল্লাস ছিলেন যিনি একসময় হেঁটে যেতে পারতেন না, কিন্তু আজ তিনি হেঁটে যাচ্ছেন প্রশাসনের ক্যাডারে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।